মানে জানটা দিয়ে দিত, আমি একবারও এক সেকেন্ডও চিন্তা করতাম না যদি কখনো এইরকম পরিস্থিতি আসতো, কিন্তু পরশুদিন সেটা নিজে থেকে হারিয়ে ফেললো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আসলে কি বলবো, আমার মনটা এত খারাপ হয়ে আছে। জামাই তো তার বড় বউকে নিয়ে ব্যস্ত, মানে যাওয়ার পর থেকেই ব্যস্ত। আপনাদেরকে হয়তো বা আমার কিছু বলা হয় না এই বিষয়ে বা দেখানো হয় না, কিন্তু সে তার বড় বউ নিয়ে, মানে আমি বিয়ের পর থেকে এটা দেখতেছি। তারপরে যে বড় সতীনকে আমি আপন মেনে এই সংসারে আসছিলাম, সে তো দেখতেই পাইলেন আমার সাথে কত বড় বেইমানিটা করলো। তো যাই হোক, ভিডিও শুরুতে আমি একটা কথা বলে দেই যে আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাকিব বিগ ফ্যামিলি, জলদি গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। 1K সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনাদের ভাইয়া ব্লগটা আপলোড করতে পারবে। বড় সতীনকে আনতে যেয়ে কি কি হলো, খুলনা কি কি সমস্যার সম্মুখীন হলো, বা বড় সতীনকে নিয়ে কি হলো, আসলো নাকি গেলো, তো সে সবকিছু বিস্তারিত বলবে। যেহেতু নতুন একটা চ্যানেল, সবকিছু খুঁটিনাটি বলতে গেলে তো ব্লগটা মানে অনেক বড় হয়ে যায়। তো যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে ব্লগটা আপলোড দিতে অনেক সুবিধা হবে। আপনারা এটা তো বুঝেনি, ব্লগের মানে সময় আস্তে আস্তে বাড়াতে হয়। তো হুট করে এত বড় একটা ব্লগ আপলোড করবেন, তো আপনারা যারা বড় সতীনকে ভালোবাসেন, আপনাদের ভাইয়াকে তো ভালোবাসেনি, তো সবাই ওই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন। আমি যেহেতু বলছি যে এই চ্যানেলে বড় সতীনকে নিয়ে আমি আর কিছুই বলবো না, যার কারণে নতুন চ্যানেলটা খোলা, সেখানেই সবকিছু বলবে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আসবেন। আর যারা আমার এই চ্যানেলটা শেয়ার ফ্যামিলি ফান এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আসে আসল কথায়। কালকে তো আপনাদের ভাইয়া আমার দিনের সমস্যাটা নিয়ে কিছু কথা বলে গেল। আসলে মানে আমি এই জিনিসটা নিয়ে কি বলবো, আমার সমস্যা এখনো বাড়তেছে। আমি মানে দিনের বেলা পর্যন্ত এখন ঘুমাতে ভয় পাই, দিনে পর্যন্ত সমস্যা। আগে তো রাতে ঘুমাতে গেলে সমস্যা হতো, এখন দিনও এই সমস্যাটা মানে বারবার হয়। আর ওই টাইমে আমার এত ঘুম আসে, এত ঘুম আসে যে আমি চোখ খুলবো, তারপরে উঠে যে বসে পড়বো ঠাস করে, যে আমার সমস্যাটা যাতে না হয়, আমি আর ঘুমাবো না, সেই জিনিসটা আমি করতে পারি না। আমার চোখে এত ঘুম এসে থাকে, মানে এখন ঘুম মানে একটা আতঙ্ক হয়ে গেছে আমার কাছে। তো অনেকেই বলছেন কি, ফার্স্টে তো অনেকে বলছেন যে কবিরাজ এটা সেটা দেখাইতে, তো কবিরাজ তো দেখালামই, কি কি সমস্যা হয়েছে সেটা কালকে আপনাদের ভাইয়া আবারও বলছে, আর আগেও বিস্তারিত সবকিছু বলা হয়েছে যে কবিরাজের কাছে গিয়ে আসলে কি কি সমস্যা হয়েছে। এরপরে বলছেন কি যে এটা তুমি ডাক্তার দেখাও আপু, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। আমি ডাক্তার দেখাইছি আপু, কিন্তু তারপরও আমি কোনো সমাধান পাইতেছি না। এখানে আমার কি করার আছে আমি আসলে নিজেও জানি না। মানে আমার দুঃখটা এখানে, আমি যে অসুস্থ বা মানে এটা নিয়ে আমার খারাপ লাগা বিষয়টা এমন না। আমি আবার বাবা মা প্রত্যেকটা আপন মানুষকে ছেড়ে বড় সতীনকে বিশ্বাস করে এই সংসারে আসছিলাম, নিজের সবকিছু ত্যাগ করে। তারপরে বড় সতীন তো মনে করেন যে আমি আসার পরে জামাই আমাকে দূরে দূরে রাখতে, সবসময় বলি যে ওকে জামাই অনেক ভালোবাসে, ওকে জামাই সবসময় প্রায়োরিটি দিছে। তো হুট করে যখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেলাম, প্রেগনেন্সি টাইমেও মনে করেন যে আমি অসুস্থ ছিলাম, যে আমার জামাই কখনো ফিরেও দেখে নাই। মানে আমি যে দিনে 5-6 বার করে বমি করতেছি বা মাথা ঘুরে পড়ে যেতেছি, সারা দিন আমি বিছানায় শুয়ে আছি, একটা মানুষ এমন কেন করবে? একটা সুস্থ মানুষ কি কোনোদিনও সম্ভব এভাবে থাকা? সে কোনো দিনও মানে এসে আমাকে জিজ্ঞেস করে নাই যে তোমার শরীরটা কেমন লাগতেছে বা কি। অথচ বড় সতীনকে সবসময় জিজ্ঞেস করতে থাকতো যে তোমার শরীর কেমন লাগতেছে, বাচ্চার নড়াচড়া ঠিক আছে নাকি, মানে সবকিছু। কিন্তু সেটা দেখে তো আমার খারাপ লাগতো। আমি তখন শুরুর দিকে ছিলাম, আমি চলে গেল, আমার তেমন একটা গায়ে লাগতো না, আর ওদেরও গায়ে লাগতো না, কিন্তু সবকিছু মেনে নিয়ে সংসার করছি। যেহেতু আমি একটা মেয়ে, মানে সংসার জিনিসটাই আমার আসল। আমি এখান থেকে চলে গেলাম, আমি সুখী হতে পারবো এর কোনো ঠিক ঠিকানা নেই। তো সবকিছু মেনে নিয়ে আমি যতই কষ্ট হয়েছে, বুকে পাথর চাপা দিয়ে আমি সংসার করে গেছি, এই পর্যন্ত করে আসতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সব প্রতিকূলতা দূর করে, মানে এগুলো সব সহ্য করে আমি সংসারে টিকে থাকতে পারি সব সময়। তো বড় সতীন মানে সবসময় প্রায়োরিটি পাইলো, কিন্তু হুট করে জামাই যখন 1 মাস, তার নিজের কাছে হয়তো বা জিনিসটা ফিল হয়েছে যে না আমি যেটা করতেছি এটা ঠিক না। কালকের ভিডিওতে একটু বলেও গেছিল যে তার কাছে মনে হইতেছে যে না আসলে আমি যেটা করতেছি ছোট বউর সাথে এটা ঠিক না, দুইজনকে সমান সমান দেখা উচিত। তো তখন যখন আমার মানে জামাই দেখতে গেল, আমাকে একটু কেয়ার করতে গেল, যে আমি অসুস্থ আমাকে একটু কেয়ার করা উচিত, সেই জিনিসটা বড় সতীনের সহ্য হলো না। সে মানে একদম সংসার ছেড়ে চলেই গেল। তো আমি আমার বাপ মা ছেড়ে এখানে আসলাম বড় সতীনকে বিশ্বাস করে। জামাইয়ের ভালোবাসা কি জিনিস সেটা তো বুঝলামই না। তো মানে বড় সতীনা আমার সাথে এত বড় বেইমানিটা করে সংসার ছেড়ে চলে গেছে। আসলে আমি না এখন ভেবে পাই না আমার আপনটাকে, আমার যে কোনো একটা সমস্যা হলে
কে আমার পাশে এসে দাঁড়াবে আমি আসলে সেই মানুষটা খুঁজে পাই না। আমার যে একটু কষ্ট হলে আমি আমার কষ্টের কথাগুলা কার কাছে বলবো সেই মানুষটা আমার আসলে নাই। বড়সুদিন যেই মানে কি বলবো, একটা মনের মধ্যে আঘাত আমার দিয়ে গেছে, এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই। তো সবকিছু মিলে আমি বলছি যে বড়সুদিনকে নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। ওর যেহেতু আমাকে মেনে নিতে কষ্ট হইতেছে, এতদিন ধরে সংসার করে তারপরে নিজে আমাকে এই সংসারে এনে ও এখন আর মেনে নিতে পারতেছে না, তো সেই জায়গায় আমার আসলে কিছু বলার নেই। আর বারবারই বলতেছে যে আমার কারণে নাকি সংসারে ফিরে আসবে না, আমার সমস্যা দূর না হলে জামাইকে ডিভোর্স দিয়ে দিবি ইত্যাদি অনেক কথা। তো এই কথাগুলো শুনে আমি আসলে মনে খুব কষ্ট পাইছি। আসলে যাকে আমি এতদিন এত আপন ভেবে আসছি সে আমার কোনোদিনও আপনই ছিল না। আমি অথচ তার জন্য জানটা দিয়ে দিত, আমি একবারও এক সেকেন্ডও চিন্তা করতাম না যদি কখনো এইরকম পরিস্থিতি আসতো। কিন্তু পরশুদিন সেটা নিজে থেকে হারিয়ে ফেললো। ওর যে আমি কতটা কাছের ছিলাম, আমি যে ওকে মন থেকে কতটা ভালোবাসতাম, কতটা সম্মান করতাম, সেই জিনিসটাই পরশুদিন বুঝে নেই। তো যাই হোক, ওর সংসার ও এখন কিভাবে কি করবে ভাই, ওর বিষয়ে আমি এসব নিয়ে, এই যে আপনাদের ভাইয়া খুলনা থেকে আসছে, আমি একটা কিচ্ছু জিজ্ঞেস করি নাই। কেন জিজ্ঞেস করবো? ওদের ব্যাপার, ওরা যেমনে পারে এমনি মিটমাট করুক, না কি করবে করুক, আমি আর কিছু বলতে চাই না। আসলে আমার এখন মনের মধ্যে এটাই, ও তোর বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো রইলো, জামাইয়ের ভালোবাসা পাচ্ছে, অথচ আমার বাবা মায়ের সাথে আমার কোনো কথাই হয় না, যোগাযোগ নেই। এই 4টা বছরে মায়ের সাথে কথা হয় নাই, ভাইদের সাথে কথা হয় নাই, সবাইকে আমি হারিয়ে ফেলছি। আমার আসলে আপন বলতে কেউই নেই। যাই হোক, ব্লগটা শেষ করে দিতেছি। আর আপনারা অনেকে আমাতুরকে দেখতে চান, তা আমাতুরকে আজকে ভাবছিলাম আনবো, কিন্তু আনার মতো পরিস্থিতিতে ও নাই। দাদার কাছে গেছে তো গেছে, আনতে গেছি কান্নাকাটি শুরু করে দিছে। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।